কি করবো স্যার? পজিটিভ না নেগেটিভ সেটা বলো। পজিটিভ স্যার। পজিটিভ বলো। কালকে পারবে? কালকে কালকে স্যার পারবো, আশা করতেছি স্যার। দেখো তাহলে কালকে না হলে এটা সিলেট চলে যাচ্ছে, ঠিক আছে? ধরা ছোঁয়ার বাইরে স্যার তাহলে কালকে আছে 10, আপনার বট ব্যালেন্স যেটা আছে ওইটা দিয়ে দিবানে স্যার। আর আপনার শর্ত সাপেক্ষে 10 বট ব্যালেন্স যেটা আছে স্যার ওইটা 10 দিয়ে দিবানে। আর শর্ত সাপেক্ষে যেটা হয় সেটা করবানে স্যার। আর ওই টাকা আটকে কোনো আটকানোর কোনো সমস্যা নেই তো স্যার? না, ওরকম কিছু নয়। 10 না তো 15। স্যার আর একটা বিষয় স্যার, বলো। এই সাইলের রকেটটা কিন্তু স্যার অনেকের কাছ থেকে টাকা নিয়ে আসে স্যার। ওই সেই ঝামেলাগুলো যদি আবার সামনে না আসে। না না, ওটা কারোর কাছে নাই, আর ওটা শুধু আমার একচ্ছত্র মালিকানা আমার, ঠিক আছে? স্যার রকেটে তো স্যার এমনিতে ইনকাম কম স্যার। আর এটা তো নিশ্চয়ই স্যার। আর আপনি যদি পারেন স্যার আসলামটাও কিন্তু স্যার যে কোনো ভাবে আমার আর ব্যাটসম্যানের মুখের দিকে তাকায় ওইটা একটা ব্যবস্থা করে দেবেন। হদিস নাই, সমস্যা হলো আসলাম হলো তো বিক্রি করছে ওগুলো তো ওই সময় একবার নাকি লগ আউট হয়েছিল, সেটা তাও আমার সাথে সাথে নববাস ফোন করে চাপ দিয়ে একদিনে আবার সেটা মেইন সমস্যা। যদি স্যার যেটা বিক্রি করেছে যদি সেটা আবার ফেরত নিয়ে আসার ব্যবস্থা থাকে স্যার সেটাও করে দিন স্যার। ফেরত নিয়ে আসার ব্যবস্থা নাই, ওরা ডকুমেন্টস দিয়ে যে মালিকানাও চেঞ্জ। আমার ব্যাটসম্যান বলছিল যে ওটা মুকুল মিটুর কাছে চলতেছে স্যার। ওই যে এই টেলিগ্রাম সহ দিতে চাচ্ছে স্যার আমার ব্যাটসম্যান। না না না, এটা ভুল। তাহলে একবারের সাথে কথা বলি স্যার। ও এই দিতে চাচ্ছে, টেলিগ্রাম দিতে চাচ্ছে, যখন ওই টেলিগ্রামটা আপনার কাছে দিবা না স্যার আমি? ঠিক আছে, তোমার ব্যাটসম্যানই মানে দুষ্টামি করছে, বলছে যে আমি এটার জন্য টাকা দিচ্ছি। ও জীবনেও টাকা দেয় না এটার জন্য। এদের নিয়ে কখনো লেনদেনই হয় না এদের সাথে। এদের সাথে লেনদেন হয়েছে নবাবের সাথে, নবাবের মাধ্যমে। স্যার রাজু টাকা নিয়েছে স্যার, আমি এই জিনিসটা জানতাম স্যার। রাজুরে সেট করছে আমি জানি, বুঝছো? রাজু টাকা দিলে রাজু নিছে, তার জীবনেও হলো এইটা নিয়ে কখনো কথা হবে। এটা বিক্রি হয়েছে আরো 1 বছর আগে, ঠিক আছে? ব্যাটসম্যান ওই আসলামটা আর মৃত্যুর সাথে ইয়ের দেখা হয়েছে ওই 1 বছরই একবারই ওই ধরা হয়েছিল। জীবনেও মৃত্যুর সাথে ইকবালের কথা হয়। ব্যাটসম্যান তো মিথ্যা কথা বলবে না স্যার আমার কাছে। আমি যতটুকু জানি স্যার ওইটার জন্য 35 লাখ টাকা করে নিয়েছে স্যার। না 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 না, এটা পুরো নেগেটিভ। তোমার ব্যাটসম্যান অত ছোট না, ঠিক আছে? ঠিক আছে, আমি যেটা বললাম। যদি সুযোগ থাকে স্যার তাহলে একটু ওরা কেউ অস্বীকার করে কেন টাকার জন্য ব্যাটসম্যান একটু মুখোমুখি হতো স্যার। এটা হলো অস্বীকার টিকার না, এটার সুযোগ নাই। এই জন্য তোমার এটা নবমের মাধ্যমে বিক্রি হয়েছে। আমি তোমার বলে দিলাম কার মাধ্যমে বিক্রি করছে। ওই নবমের সাথে জিজ্ঞাসা করতে পারলাম, অথেন্টিক সোর্স থেকে আমি তথ্য নিই। শুধু ভুয়া জিনিস থেকে ইয়ে করে তো লাভ নেই। এই জায়গাটা আমাদের তো একটা বড় স্বার্থ নিহিত স্যার। তাহলে মিঠু আর ইকবাল এক জায়গায় হলে তো স্যার জিনিসটা ক্লিয়ার হয়ে যেত। ইকবাল মিথ্যা কথা বলতেছে না, মিঠু মিথ্যা কথা বলতেছে, তাহলে জানা যেত। আরে ভাই, এটা এই আমার দরকার নেই তো এই সিস্টেমে যাওয়ার, বুঝছো? বাবা বাবা, ঠিক আছে? জি স্যার। তুমি ইকবালের চিনো? আমার ব্যাটসম্যান না স্যার। চিনো না? আপনার দেশই খারাপ হবে না স্যার। তাহলে খারাপের জন্য নাও। তবে এইটুকু বলতে পারি স্যার, যদি ইকবাল আর লিপুর সাথে যদি একবার মেশেন স্যার তাহলে আপনিও ওদের প্রেমে পড়বেন স্যার। আমি মিশবো না স্যার ওর সাথে। আমার টার্গেট হলো হয় নষ্ট করা, আমি বলছি নাই উড়াই দেয়। স্যার এই শালিটা তো আমি নিই, তাহলে আবার এটা নষ্ট হবে না তো স্যার? না, আপাতত নষ্ট হবে না। নষ্ট হলে আমার ফেরত দিয়ে দেবে, ফেরত দিয়ে দেবে, সমস্যা। ঠিক আছে স্যার, তাহলে আমি আপনাকে টাকা পয়সা রেডি করে আপনাকে আমি জানাচ্ছি স্যার কালকের ভিতরে। কালকের ভিতরে? জি স্যার। ওকে স্যার, আসসালামু আলাইকুম।